হ্যালো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা। যে এখন গুরুতরভাবে সময়ের অভাবে ভুগছে, তার কারণ হচ্ছে দুটো ছানা নিয়ে ভিডিও এডিট করা, পোস্ট করার একদমই সময় পাই না। তাই 1 মাসেরও বেশি সময় আগে করে রাখা এই ভিডিও আজকে এডিট করে তোমাদের সামনে আনছি। দিনটা ছিল 13ই মার্চ, আমাদের 7ম বিবাহবার্ষিকী। তো বিয়ের 7 বছরের মাথায় আলাদা করে স্পেশালভাবে বিবাহবার্ষিকী আর কি পালন করব, এটা যেমন সত্যি, আর তার থেকেও বড় সত্যি এটা যে ভালোবাসার মানুষটার সঙ্গে থাকলে জীবনের প্রত্যেকটা দিনই স্পেশাল। এই দিনটা তো আমার কাছে স্পেশাল সেই দিনই হয়ে গিয়েছিল যেদিন আমাদের 7 বছরের ভালোবাসা পরিণয়ের মধ্যে দিয়ে পূর্ণতা পেয়েছিল 2019 13ই মার্চ। তো যাই হোক, সেই দিন আমাদের ডোমজুড়ে বইমেলা শুরু হয়েছিল। তো প্রতিদেব বলল চলো একটু বইমেলা থেকেই ঘুরে আসি। তো এখানে এসে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, যেটা দেখে মন পুরো ভরে গিয়েছিল। তো সেই দিন ওয়েদারটা একটু খারাপ থাকার কারণে বইপত্রগুলো মেলায় আনা হয়ে গেছিলো, কিন্তু তখনও বই সাজিয়ে ওঠা হয়নি তেমনভাবে। তো এখানে ফুড স্টলগুলো মোটামুটি ওপেন ছিল, আর প্রতিদেব জানে ওর বউ খেতে খুবই ভালোবাসে, তো যে কারণে নিয়ে চলে এসেছিলো। দেখো এই ফুড স্টলগুলোতে প্রথমে যেটা দেখলে ওটা একটা চপের স্টল হয়েছিল, খুবই ভালো ছিল, অনেক রকম মানে চপ পাওয়া যাচ্ছিলো। আর এইটা ছিল পিঠের। ঠিক আছে, যেহেতু আমার প্রতিদেব সপ্তাহের 2 দিন বাদ দিয়ে বাকি দিনগুলো ভেজ খায়, তাই কোনো মিষ্টির দোকান বা পিঠের দোকান এই ধরনের দোকান থেকেই ওকে খাবার খেতে হয়। ঠিক আছে, তো এই যে দেখো, কিন্তু আমার জন্য সে কিন্তু ঠিক মোমো অর্ডার করে দিয়েছিল। তো ব্যাপারটা কি, বাড়িতে থাকলে ওর সাথে যাবো, আমার ভেজ খাওয়া হয়, বাইরে বেরোলে আমি সবই খাই আর কি, শুধু সোমবারটা ছাড়া। তো যাই হোক, এই যে দেখো, এইবার আমাদের ডোমজুর বইমেলার থিম ছিল বর্ণপরিচয়, সেটা তোমাদের সাথে আমি খানিকটা শেয়ার করেছিলাম। আর তারপর এই যে দেখতে পাচ্ছ বইয়ের স্টলগুলো হয়েছে, বেশিরভাগটাই পুরো ফাঁকা। কেননা বললাম বই আনা হয়েছে কিন্তু তখনও গুছিয়ে ওঠা হয়নি। 13-14 দিন ব্যাপী আমাদের ডোমজুরের এই বইমেলা চলেছিল। এখানে কিন্তু বিভিন্ন রকম দোকান ছিল। আর এই যে এখানে এসে আমার তোজবাবুর সাথেও দেখা হয়ে গিয়েছিল। আর তখন চলছিল ডোমজুর বাগপাড়া রক্ষাকালী পুজোর প্রস্তুতি। তো সেটা দেখেও বেশ ভালো লাগছিলো, সেটারও কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সেই দিন রাত্রে ডিনারটাও কিন্তু জমে গেছিলো। প্রতিদেব নিজে হাতে পনির রাইস বানিয়েছিল, আর দোকান থেকে নিয়ে আসা হয়েছিল চিলি বেবি কর্ন। তো সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।